ইলেকশন কমিশন তার তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তাকে বলা আছে যে প্রত্যেক বছর সামারি রিভিশন সে করবে। এছাড়াও কিন্তু কমিশন টাইম টু টাইম এটা বলা রয়েছে যে কিছু সময় অন্তর যদি কমিশন মনে করে যে কোনো সময় সে ইন্টেন্সিভ রিভিশনের একটা কাজ করতে পারে। ইন্টেন্সিভ রিভিশনের কাজ কখন করবে সেটা শুধুমাত্র কমিশনের ডিসিশন। এবারে সেই সিদ্ধান্তের ব্যাপারে বেশ কিছু কারণ থাকে, যেমনি অনেক সময় দেখা যায় যে প্রচুর হয়তো মৃত ভোটারের নাম রয়ে গেছে, প্রচুর কিছু ডেটা রয়েছে যেগুলো ডুপ্লিকেট ডেটা আছে, অর্থাৎ একজনের নাম একাধিক জায়গায় রয়েছে, বিভিন্ন কারণে তা হতে পারে তিনি পুরনো জায়গায় তার নাম কাটার দরখাস্ত দেননি। এখন আমাদের যে ডেটাবেস আছে, অর্থাৎ ভোটারদের যে ডেটাবেস রয়েছে সেটা পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ এভাবে আলাদা আলাদা রয়েছে, ইন্টিগ্রেটেড ডেটাবেস নেই। কিন্তু এখন এই পদ্ধতির ফলে একটা ইন্টিগ্রেটেড ডেটাবেস তৈরি হবে, যার ফলে অন্য রাজ্যেও যিনি ভোটার আছেন সেটাও দেখা যাবে।